আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতি মানুষ হইতে হইলে, সফল মানুষ হইতে হইলে প্রথম শর্ত হলো কি? ঈমান। ঈমানটা সাহাবায়ে কেরামের মতো ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান সম্ভব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বড় বড় আয়াত দেখাইছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তারপরে আপনার সমস্ত নবী রাসূলদের দেখছেন, সমস্ত আসমান দেখছেন, জিবরিল আলাইহিস সালামকে স্ব আকৃতিতে দুইবার দেখছেন, এরকম এমন এমন আয়াত দেখেছেন। কিন্তু আমাদের পক্ষে জীবনেও এইসব আয়াত দেখা সম্ভব না। এজন্য আপনার ঈমানটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে তোমরা যেরকম ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েতের উপরে আছে। এখানে তোমরা মানে সাহাবায়ে কেরাম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, যেমনিভাবে এই মানুষগুলো ঈমান আনছে, এই মানুষগুলো মানে রাসূলের যুগে ঈমানদার মানুষ সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান। আচ্ছা, ঈমান আনতে হলে ঈমানের উসুল জানতে হবে, জানতে হবে না? ঈমানের উসুল কয়টি? তিনটি উসুল বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে হবে। ঈমানের আরকান এবং আহকাম জানতে হবে। ঈমানের আরকান কয়টি? 6টি। আহকাম কয়টি? 9টি। 9, 6, 15টি হলো ঈমানের আরকান আহকাম। ঈমান ভঙ্গের কারণ জানতে হবে, না হয় ঈমানটা যে কোনো সময় ভাঙ্গি যাইতে পারে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এই জিনিসগুলো একজন ঈমানদারের জন্য জানা ফরজে আইন। পুরুষকেও জানতে হবে, নারীকেও জানতে হবে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয়। আল্লাহ পাকের জন্য প্রথম শর্তটি দিয়েছেন মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে।